নমস্কার বন্ধুরা, পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি ঘন্টর রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো বাঁধাকপির যে ফেলে দেওয়া বুড়ো পাতাগুলো থাকে, সেই বুড়ো পাতাগুলো দিয়ে ঘন্টর রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি বাঁধাকপির উপরে যে বড় বড় বুড়ো পাতাগুলো থাকে, সেই বুড়ো পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ওপরের পাতাগুলোকে আমি সবই ছাড়িয়ে নেব। এবারে এই বুড়ো পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিলের মধ্যে এই বাঁধাকপির বুড়ো পাতাগুলোকে ভালো করে বেটে নেব। খুব মিহি করে বাটার দরকার নেই, এরকম আধপেশা করে একটু বেটে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার ওই শিলের মধ্যেই বেটে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে এই সর্ষে আর পোস্তটাকে বেটে নিতে হবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। সর্ষেটাকে খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এখন এই সর্ষে বাটাটাকে ওই বাঁধাকপির বাটার মধ্যে দিয়ে দেব। এবারে দেব কিছুটা নারকেল কোড়া, আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নেব, আর ফোড়নে দেব 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা একবার দেখে নিলে বাঁধাকপির যে বুড়ো পাতাগুলো আপনারা ফেলে দেন, তখন দেখবেন আর কেউ ফেলে দেবেন না। একবার হলেও তাই এই রেসিপিটা ট্রাই করে দেখুন, সবাইরই খুবই পছন্দ হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা বাঁধাকপি বাটাটা। এবার খুব ভালো করে সবকিছু একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে ভালো করে মিনিট 10 মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এবারে আমি ঢেকে রান্না করব মিনিট 15 মতো। ঠিক মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন বাঁধাকপির ঘন্টটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসছে, তাই আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই বাঁধাকপির ঘন্টটা দেখবেন নাড়তে নাড়তে পরিমাণে অনেকটাই কমে আসবে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এইভাবেই আমি 3 থেকে 4 বার ঢেকে ঢেকে কিন্তু এই ঘন্টটাকে রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু এই ঘন্টটা কড়া থেকে বেশ উঠে উঠে আসছে। যখনই এইভাবে কড়া থেকে উঠে উঠে আসবে তখনই কিন্তু বুঝবেন যে এই ঘন্টটা প্রায় হয়েই এসেছে। তাই আমি আবারও একটু ঢেকে কিন্তু রান্না করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এই ঘন্টটা আগের থেকে পরিমাণে কমে গিয়েছে, আর খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসছে। সবশেষে আমি নাবানোর আগে দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে
মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই বাঁধাকপির ঘন্টটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার ঝটপট গরম গরম ভাতের সাথে একবার মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।